গুড মর্নিং বন্ধুরা, আশিস টুম্পার ব্লকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা আমি নতুন না, একটা পুরনোই একটা রেসিপি করে দেখাচ্ছি। লতি চিংড়ির পাতুরি কলা পাতায়। তাহলে চলুন আপনারা দেখতে। ভালো না? সবুজ ছিল, হ্যাঁ সব ছিল, সবুজ হলুদ, তুমি যা চাইবা বললে এনে দিবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, বড় চিংড়ি এনেছে দেখেছেন, একবারে কাকুর মতন। এই চিংড়ি মাছ দিয়ে হবে নাকি? বাজারে নাকি চিংড়ি মাছ নেই, ও বাজারে গেলে কিছুই থাকে না, আর আমি বাজারে গেলে সব থাকে। কিপটা লোক, প্রচুর কিপটা। এই জন্য তো ভিডিওবেলা বন্ধ করে দিয়েছে কিপটামির জন্য। সব এত কিপটা আমি জীবনেও দেখতে পাইনি। যা রান্না করবো তাতেই বলে বাজারে নাই, যা আনবে সেই জিনিসটা আনবে, মানে পরিমাণ কম, বলবে নাই বাজারে শেষ, বাজারে শেষ। এই যে দেখুন, এই এত চিংড়ির মধ্যে দেখুন, এই যে এই চিংড়িটা খুঁজে খুঁজে মনে হয় ভিডিও করার জন্য বড় দেখে এনেছে। এটা দিয়েই আজকে হবে। দেখুন এটাই বড় পেয়েছে, দেখুন আপনাদের একজনের হয়ে যাবে খেতে দেওয়ার বড়। ওরা নেমেছে, আমার ভিউজ বাড়ছে না, মন মেজাজ বিশাল খারাপ। এই জন্য আমি পুরো সব বন্ধ করে দিয়েছিলাম, টোটালি সব বন্ধ করে দিয়েছি। কিচ্ছু করতে মন চায় না, ভিউজ না বাড়লে কী করবো, ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইব বাড়ে না, কী করবো। কিন্তু আমি তো ভিডিও ডেলি ছেড়ে যাচ্ছি, তাও কিছু হচ্ছে না, তার জন্য সব বন্ধ করে দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদা বলল, মন খারাপ কেন করছো, ঠিক ভিউজ বাড়বে, তুমি চালিয়ে যাও, একটার পর একটা ভিডিও ছাড়তে থাকো, দেখবে ভগবান যদি তোমার সাথে থাকবে, ঠিক দাঁড়িয়ে যাবে। আর আমি তো ধরুন ভদ্র করে, একবারে ভদ্র বেশে ভদ্র কথাতে আমি ভিডিও করি, আমি খুললাম ভিডিও করি না। দেখেছেন তো, এতদিন ভিডিও করেছি, কোনোদিনও দেখেছেন আমাকে নোংরা জিনিসপত্র পরে বা নোংরা ভাষায় কথা বলে ভিডিও করেছি, বা নোংরা সাজগোজ না। আমি যেমন মানুষ আমি তেমনিভাবেই সাজগোজ করে ভিডিও করি। কেউ কেউ বলছে একটু তুই অন্য ধরনের কর, একটু ওই কর, একটু সেই কর, কিন্তু আমি বললাম না, আমি যেটা আমি সেটাভাবেই করি। কেউ বলে বেশি সেজে গুজিয়ে কর, দেখবি ভিডিও লাইক পাবি সে, আমি তাও করি না, আমি সাজগোজ একবারে ভালো লাগে না। তাই জন্য আমি যেমন আমি তাই আজকে একটা বেশি বড় করবো না, কেননা আর আমাদের যেখানটা আমি আগে ভিডিও করতাম সেখানটা বৃষ্টিতে একদম চালামালা সব নষ্ট হয়ে গেছে, আরও ওর জন্য করছি না। কিন্তু আজকে অনেক দিন পরে একটা ভিডিও করছি, এই কলা পাতায় কচু চিংড়ি দিয়ে পাতুরি। দেখুন আপনাদের যদি ভালো লাগে বা আমার কথাতে ভালো লেগে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর না ভালো লাগলে আপনারা কমেন্ট করে বলে দেবেন যে আপনার ভিডিও আমার ভালো লাগছে না, তাহলে আর আমি করবো না, বন্ধ করে দেবো। মাছা হয়ে গেছে, আসছিল আর টাইমের অভাবে আমি কেটে একবারে ছাড়িয়ে রেখেছি। এই যে এখন ধুয়ে নিলাম, এখন এই রেসিপিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সেই চিংড়ি মাছটাই নিয়ে আসছি, দেখুন এবার এই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা গোটা গোটা আমি সেটাও দিয়ে দিলাম। আর দেব দেখুন শুকনো লঙ্কা বাটা, মেন এটা দিলে টেস্টটা আসে বেশি। এবার দেব শুকনো লঙ্কা বাটা, দেব নুন, দেখুন নুন, হলুদ, যাও এবারে দেবো দেখুন চিনি, স্বাদ অনুযায়ী চিনি, ব্যাস। এবার দেবো কাঁচা সরষের তেল, একটু দিয়ে দিই। এবার এটাকে আমি কষলে ভালো করে মাখবো। যত ভালো করে মাখবেন তত ভালো হবে। সেঁকে নিলাম, তাহলে কী হয় কলা পাতাগুলো ভাঙে না। এবার আমাদের খুব বৃষ্টি হয়েছে, যেখানটা আমি ভিডিও করতাম উনান সব ভিজে গেছে, এই জন্য বাধ্য হয়ে আমি গ্যাসে করছি। এবার আমি এই কলা পাতাগুলো এরকম করে
সাজিয়ে নিচ্ছি কড়াইতে। দেখুন কড়াইতে আমি এইভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছিলাম, এরকম করে বিছিয়ে দিলাম, বিছিয়ে নিচ্ছি, নয়তো নিচ দিয়ে পোড়া লেগে যাবে। এরকম করে বিছিয়ে নিচ্ছি, তারপরে এই কলা পাতাটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এই যে আমি লতিটা করে রেখেছি, এবার ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, এবার এটা একটু সামান্য ধুয়ে জল দিয়ে দেবো একটু, ব্যাস। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি গ্যাসটা সিম করে দিচ্ছি, দিয়ে এটার মধ্যে ওই মাছটা মেখেছিলাম তা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। 45 মিনিট এরকম চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি, ব্যাস। খুব ভালো লাগবে বন্ধুরা, আপনারা একবার এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কিন্তু আমাদের কাঠে তো আরও বেশি ভালো হয়, কিন্তু আমাদের কাঠের উনানটা একবারে জলে ভিজে গেছে, এই জন্য আমি করতে পারছি না। আর আমাদের তো বেশি জায়গা নেই যে আরেকটা জায়গা আরেকটা উনান করে নেবো, তার জন্য আমি এইভাবে গ্যাসের পদ্ধতিতে করলাম। আপনারা বাড়িতেও গ্যাসে এইভাবে বানিয়ে করতে পারেন, ভালো লাগবে। দেখুন এখনো জল আছে রুটিটা, বুঝেছেন? কিন্তু দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা অনেকটা জল আছে। আরও হবে, এটা একবারে হয়ে একবারে শুকিয়ে যাবে, তখন ভাবলেন হয়ে গেল, কিন্তু এখনো হয়নি। আমি ঢাকাটা খুলে দিয়ে একটা পাতা চাপা দিয়ে দিই, তাহলে স্মেলটা ভালো হবে। ব্যাস, এবার আরেকটু হোক। আমার কলা পাতার লতিটা দেখুন কি সুন্দর হয়ে গেছে। দেখুন দেখুন, এরকম করে যদি আপনারা করতে চান বাড়িতে ট্রাই, তাহলে করে অবশ্যই খাবেন, আর খেয়ে একটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা একবারে দাঁড়াতে পারছে না বন্ধুরা, পাচ্ছি না ভাত খেতে, এখনও প্রচুর দেরি। আমি একটু এই যে সেই লতিটা বানিয়েছি, দেখুন কি লোভনীয় হয়েছে। আর একটা তার সাথে আমি ডিম নিচ্ছি, ডিম কারি করেছিলাম সকালে। চলুন তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। চলো, মজাদার লতি, এই সেই চিংড়ি মাছ। দেখুন ওই বড় চিংড়িটা আপনাদের দেখিয়েছিলাম না, এই দেখুন সেই বড় চিংড়িটা আমার পাতেই পড়েছে। এবার আমি খেয়ে দেখছি, আপনারা কিন্তু লোভ দেবেন না। একটা পাতার পোড়ার সুন্দর একটা স্মাইল আসছে। আর লতিগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন দেখুন। অপূর্ব, এই সেই কাঁচা লঙ্কা। একবার বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, অপূর্ব অপূর্ব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।